কিভাবে আর জীবন চলে না রে মামা। তাহলে কিভাবে জীবন চলে? আসলে মামা আমি জীবনে কিছু করার চিন্তা ভাবনা করতেছি। अच्छा। কি করবি বল শুনি। চল মামা ভিসা লাগাই ইউরোপের কোনো কান্ট্রিতে যাই। ডলার নয়, ইউরো কামাবো, ইউরো ইউরো। আরে মামা, ইউরোপে যেতে তো তাও প্রায় 20 লক্ষ টাকার মতো লাগে। मैं गरीब हूँ। আরে বেটা ইউরোপ বাদ দে, চল আমরা কানাডায় যাই। কানাডা কি তোমার দাদুর ঘাড়ে উঠে যাবে? কানাডা যাইতেও তো প্রায় 10 লাখ টাকার মতো লাগে। আচ্ছা বাবা সব বাদ দে, চল আমরা দেশেই একটা ব্যবসা শুরু করি। কি বলিস তোরা? হ্যাঁ, এটা ভালো বুদ্ধি, কিন্তু কিসের ব্যবসা করবি? হ্যাঁ এটা ভাবার বিষয়, কিসের ব্যবসা করা যায়। আসলে শেয়ার বাজারের ব্যবসা করলে কেমন হয়? করেছিস কখনো? ভেবে দেখলাম এটাও হবে না। হেত মামা, তোরা সব সময় শুধু আমার সাথে এমন করো। তা তোরা কিছু আইডিয়া দে, কি করা ভালো হয়। আমি বলি একটা খামার দেই। প্রথমে মুরগি, তারপর ছাগল, তারপরে গরু পালবো। তারপরে গরুর খামার বড় হলে আমরা একটা মিল্ক ফ্যাক্টরি খুলবো। তারপর দেশে বিদেশে দুধ রপ্তানি করবো। তারপর এই রপ্তানি করার স্বপ্ন 2 মিনিট পরেই ভেঙে যাবে। তা মামা, তুই কিছু আইডিয়া দে। হ্যাঁ মামা, এবার তাহলে তুই বল। শোন মামা, আমরা একটা গাড়ি কিনবো। সেই গাড়ি আমরা 3 জনে চালাবো। দিনে যদি 6,000 টাকা করে কামাই, তাতে মাসে আমাদের 60,000 হবে, তাও আবার একজনের। একটা বিজনেসম্যানের থেকেও বেশি কামাবো, বুঝতে পারলি? তারপরও একটা গাড়ি কিনতে কত টাকা লাগবে? আর কতই বা লাগবে? এই ধরো 12 থেকে 15 লাখ। এর জন্যই গুরুজনেরা বলেছিল, যতই পড়িবে ততই সুখী। না রে মামা, পড়াশোনাই ঠিক আছে। আমাদের গার্জিয়ানরা যে আমাদের পড়াচ্ছে, এটাই অনেক। পড়ো তোমার। হ্যাঁ মামা, শিক্ষাই সব থেকে বড় সম্পদ। শিক্ষার উপরে আর কিছু হয় না।